কি জড়াজড়ি কন্যা কানে কি এ খিলা জগধর কইছিস আর একটা বারো জমা কবি রে তুই বাড়ি ঘরে আইছিস বলে তোর দুটো কথা শুনছি আমি শালা ওই দেখেছিস আজকে তো তুমি মাঠে ঘাটে নদী খাল বিল বড় জেনে ধান কোস্টার মাঠ আছে সব জায়গায় তুমি আমার গোলাপের পড়াবা এদিকে শরীরটা অসুস্থ, ভালো লাগছে না। আর এরা কি আইছে দেখি। হ্যালো হ্যাপি, তুই কি আইসিস? তুই আসছিস না? আমি একাই যাবো কলেজে। তুই সবসময় এরকম করিস, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে রাখ, আমি যাচ্ছি। আমার শরীরও তো ভালো না, তারপরেও তো আমি যাচ্ছি। ও সবসময় এরকম করে, কবে না আজকে না কালকে, কালকে না আজকে। আমি একা একা কলেজে কি করব? তা সে বরং স্যারের কাছে প্রাইভেট পড়ে আসি, আর ভালো হবে না। হ্যাঁ ওইটাই হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনাদের বাড়ি যাচ্ছিলাম, একটু এই একটা প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া লাগবে স্যার, আমি পারতেছি না কোনোভাবে মিলাইতে। ঠিক আছে, বাসায় এসো। স্যার বাসায় না স্যার, আপনি পারবেন না এখানে। স্যার ওই জায়গাটা স্যার দেখেন না, জায়গাটা একটু দেখাই দেন স্যার। জিনিসটা বুঝতো না, এই আশেপাশে কেউ দেখলে মানুষ খারাপ ভাবে। তুমি বাসায় আসো। না স্যার খারাপ ভাবে না স্যার, আপনি কি কথা না বলেন? আসো 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 আসো। স্যার 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 প্লিজ স্যার, প্লিজ স্যার শুনুন শুনুন, একটাই উত্তর স্যার। আমি এই এত কষ্ট করে স্যার আমি বাসায় যাচ্ছি না। জিনিসটা বুঝতো না। স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ প্লিজ স্যার, স্যার দেখা দেন না। এইটা একটু স্যার করে দেন না। তোর মাথায় কিছু ঢোকে না? ঢুকছে তো স্যার, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে এত দ্বারা এত এত এত। আচ্ছা তাহলে এটা নিচে মিলে যাবে, এতটুকু বোঝো না। আসো বাসায় আসো। এবার কি গাছে ফুল আইলো তা ফল আইলো না নাকি? হ্যাঁ হ্যাঁ যাই দেখি বাড়ি যাই, কালে কালে কত কিছু দেখবো। হ্যাঁ হয়ে গেছে। ভিলার কত বড় হাসপাতাল গো, কত কথা কয়। সাত দোকানে মনে হয় যে ও গর্ব করে করে কথা কয়। হ্যাঁ ওর এত কথা আসে কইতে। ওরা ভিলা ভিলা তুমি ঠিক পাও না কিচ্ছু। হ্যাঁ তুমি কোনো কিচ্ছু ঠিক পাও না, ঠিক পাবা, ঠিক আজকে তো পাবা। মরিয়া গেল ওরা কি বাতিল আরে? এই যে আবার ফ্রি ফায়ার খেলছিলাম। ভাত ভাত খাইয়ে খেলছিস না ভাত না খাইয়ে খেলছিস? ভাত খাওয়া লাগে না, খেলা পালে ভাত। এই আপাতত ডলা বন্ধ কর, আপাতত ডলা বন্ধ কর। হ্যাঁ কও। তোরা কি লেখাপড়া ঠিক মতো করছিস? আব্বা লেখাপড়া করবো কি, ওই গোলাপি নিয়ে ছাড় পড়ে থাকে, আমাকে দিকে নজরও দেয় না, কিছু কয়ও না। কোনো খেয়ালই রাখে না আমার দিকে, সময় গোলাপি খালি পড়ায়। ওরে গোলাপির বাবু নীতি রকম প্রাইভেটের টাকা দেয়, আমু নীতি রকম প্রাইভেটের টাকা দিই। তো ও তো আর খেয়াল করবে না তার মানে, কারো খেয়াল করবে কি? ওদের তাল বাহানা শুরু করে খেয়াল করবে কি? তা গোলাপের কি হয়েছে কদিনই তোরা একটু? আব্বা কি কব, ওই সার খালি গার কাছে যে ঘুষুর ঘুষুর করে, আর কি দিয়ে কি করে তা সারই জানে। তাহলে তো যা দেখলাম তা তো সত্যি গো, সওয়ালের কথা আর আমার দেখা এ তো মিলে গেল। আজকে গোলাপির বাপ বড় বড় বয়ান দেয়, ওর বয়ান আজকে তো আমি বন্ধ করে দেবো। ওরে আমিও তো চাচ্ছিলাম যে এরাম কিছু আগে দেখে নি, তারপরে শালা শালা তুমি কত বড় বয়ানবাজ, তোমার বয়ান বাজা শিখে ভাই হাটে বাড়ি চলো। খাইছি সকালে না, আমি এখন খাচ্ছি না, আমি এসে খাবো না, শরীরটা ভালো লাগবে না, আজকে আর খাবো না। আমি স্যারের কাছে পড়ে আসি। হ্যাঁ তাহলে যা দেখি তুমি তার সকাল সকাল চলে আসে। না আমারও শরীর ভালো লাগছে না, সকাল সকাল চলে আসবে। তোর আব্বা পাশে আগে চলে আসবে। ও গোলাপি মা, গোলাপি মা, ওই এদিকে আয়। আরে আমার সাথে গোলাপির কোয়া দে। সকালে কলেজে গেল। কলেজে গেল মেয়েরা যে আমি ওই রাত ছাড়া দেখতে পারি নে, জোর মধ্যে মেয়ে রাত্রি ঘরের মধ্যে যাই পাই নে। তুমি দেখবা কি করে? তুমি তো সারাদিন বাড়িই থাকো না, সকালবেলা ভোরবেলায় উঠে চলে যাও মাঠে। আমারে কপালি মেয়ে রে, ওই মেয়ে যখনই আমার হয়ে
আমার জমি কি করে ফাঁকি দিয়ে নাই তুই তো জীবনে বুঝলি না কিছু তুই কোয়ার গুড়ে গুড়ে হিসাব করিস শালি মার খালি উল্টো বিচার মানে ব্যারিস্টার হলে তাতে তুমি আর মানুষ প্রতিশোধ না শুরু করে দিবা ওরা তা নেবো কা কলমের ব্যস্ত আমি বুঝি নে আমার মেয়ে বোঝে তোমার তো বোঝা লাগবেও না মানুষের আঙুল ভরিয়ে দিয়ে বেরকে নিয়ে আসবো যেন 2-1 শতক যা পাবো তোমার খালি দেরি ঝগড়া ওসব কথা বাদ দাও উল্টো অঞ্চলে খেয়ে নাও নিয়ে আয় আমি এনে বসে খাবো তাই দিয়ে যা নিয়ে আয় মুখ বুড়াইস কা সমুদ্রে ধুয়ে তুলে যা বিলাউদ্দিন রে, ও বিলা ভাই, বিলা ভাই, কিটা রে এ ভাই আমি এই কথা সোজা করে কা আমার মেয়ের সামনে ব্যারিস্টার হবে ব্যারিস্টার হচ্ছে দেখলাম। আয় আয় এদিকে আয়। আয় তুই এদিকে আয় বসি তুই তো খুব বড় বড় লিকচার মারিস সাত দোকানে যাইয়ে আমার এ করতে পারি, আমার মিয়ার এ প্রশংসা, আমার মিয়ার ও প্রশংসা, আমার মিয়া এ করে, আমার মিয়া ও করে, রাজনীতি চোখেই করা দেখলাম। ওরে তা তো দেখবি রে ওরা না দেখলে তুমি বুঝবি কেমনে হ্যাঁ। ওরে বন্ধু শোন আমার মেয়ে 6 বার বৃত্তি পাইছে বৃত্তি পাওয়ার পরে সেই সরকারের টাকা দিয়ে এই দেখ দোকানে ইট কাটিছি বৃত্তি পাইয়েছে, হ্যাঁ এ বৃত্তি দিলে কেনালে করে পাচ্ছে। শোনো ওই বিলা তোমার মিয়া করলি হয় বিলা, এই জন্য আমার স্যার বলেন ওই 7-2 পাইতে দেখতে পারে না, দেখতে পারে তোর গোলাপির, তোর গোলাপির। কি বিরিত কইলো খুদিয়ার খুদের ঘুড়া, দেখো গা কি জড়াজড়ি কই নেকা নাকি। এ খিলা জগধর কইছে আর একটা বারো জন কবি রে তুই বাড়ি ঘরে আইছিস বলে তোর দুটো কথা শুনছি আমি শালা তাই না? হ্যাঁ হ্যাঁ? আমার নিষ্কলঙ্ক মেয়ের নামে কোনো রকম অপবাদ দিবি রে শোন আমি তো চেঁচাই বাসছি রে, এনে মেয়ে ছেলে পেলে রয়েছে, যদি বাইরে হতে একে ঠাপে কানছিরে ঘুরিয়ে ওরে করছিস কি রে তোর থেকে শক্তিতে কম না বলে কম না কোন দিকটা কম শালা ওরে চোরের বা সারা জীবনই বড় বড় বয়ান হয়। তোর মতো তো টুকাই ছেলের জন্ম দেয়নি রে শালা হ্যাঁ? আমারটা তো টুকাইগিরি করে তাও তো ইনকামে লাইনি থাকে, আর তোরটার মতো তারা ডলাডলি করে না রে। হ্যাঁ? এই তোর বিবেকে বাদে না আমার মেয়ে তোর মেয়ে না ওরে আমার মেয়ে আর তোর মেয়ে সমান বুঝাই তো কথাটা কষ্ট তো তুই চেপছিস কা। শোন ওই যে মাস্টার না, ওই যে মাস্টার, ওই মাস্টারের সাথে দেখি ইটিস পিটিস করছে। আর একটা কথা কবি নে ওই মাস্টারের আমি ছেলের মতো দেখি তোর মতন নিচে নজর রাম না মানুষের অবিশ্বাস করা কম কর বিশ্বাস কর সবাই তো কিছু কিছু মানুষের অবিশ্বাসী হয়ে যায় তুমি কি করছো হ্যাঁ ভাবি তুমি লাইনে আইছো। ওই দেখো আমি কইছি এর মধ্যে ঢুকবি না তুই হ্যাঁ ভাই আপনি জানতো যাবো ভাবি, ওসব কীর্তি নিলে গ্রামে বেশি সময় চলতে দেবো না নে। এই তুই কোনে কি দেখেছিস ক কোনে কি দেখেছিস ক এই হ্যাঁ? অত দাড়ি থাকাই অত দাড়ি থাকা মানে তুমি আমার গায়ে রক্ত মানুষের মানুষ হবে তুমি আমার সামনে আমার মেয়ের বদনাম করবা আর তুমি ছেড়ে দেবো আচ্ছা তুই ধরো তাড়াইছে তো তাড়ু হয় ধরো তাড়াইছে, বুঝেছিস? ওরে সবই তারাই ছেলে শালা এই শালা বড় বড় লিকচার খুব শুনেছি ভাবি, তুমি দাবিয়ে দাও আমি দেখছি। এই শালা আমার সাথে হাঁটে বেলতলা হাঁটে, তোর মিয়া গোলাপি। চলো দেখি আছে শোন তোর কথা আমি বিশ্বাস করলাম কিছুক্ষণের জন্য যাইয়া যদি দেখে উল্টো পাল্টা রে তাহলে তো বুঝতেই পারবে কি হবে আমার স্যান্ডেলের তোর ধুইতরি, তোর স্যান্ডেলের আমার মুখ। আরে আরে হ্যাঁ কি যে হবে রে মেয়েটা নিয়ে মেয়ের প্রতি আমারও মাঝে মাঝে সন্দেহ হয়, কিন্তু আমি তো বলতেও পারি না কিছু, তাই দেখে আসি। মাথা গেছে, মাথা গেছে। একটা জিনিস কতবার শিখাবো? দেখেছিস সবই বুঝি, খালি এইটাই হয় না স্যার আমার। এই ফোন বাদ দিলে সব হবে, এই ফোনটাকে বাদ দিতে হবে, এই ফোন বাদ দিতে হবে। দেখ দেখ মিলা দেখ, তোমরা আসো গো, সব আসো, দেখে যাও দেখে যাও। এই যে বিলার মিয়া করতেছে নীলা, তোমরা আসো আসো। কি আছে আপা, কি আছে? এই যে বিলার মিয়া নীলা শুরু করিয়েছে। ওকে আজকে তো নাকি সে মেলা পুরো হতো, কলেজে গেলেও কিরে নীলা, এখন আমি কি করব নীলা? আপনি থামেন। কি বলছেন এসব? এ থামবো হাইটিয়ে কো আগে বসাও তো আপা, আগে বসাও তো। ওরে সরিয়ে দাও, তফাৎ আগে বসাও। দেওয়া হচ্ছে।
বুঝলাম আমার মেয়ে নীলা করছে, তাহলে আমার মেয়ে যদি নীলা করেই থাকে তাহলে এটা তো আমার সুবাদে জামাই হয়ে যাচ্ছে, তাহলে এর মারতে হলে আমি মারবো। মারতে হলে তুমি মারবা। এই তোর এই জায়গা হাদিস নেই, তোর এই জায়গা কালাম নেই, তোর কামে দাম হয়ে যায়। হ্যাঁ আরে তুই তো বানিয়ে দিচ্ছিস না আমার, আমি বানিয়ে দিচ্ছি। আর তুই কি করিয়ে আমার কথা ওভারটেক করে আমি দাঁড়িয়ে থাকলাম, আমার উপর দিয়ে যাইয়ে এই ছেলে নিরীহ ছেলেটা মারলি। আরে দুইটা ছেলে যার ওরম বল থাকে তার। শোনেন চাচা, আপনারা তো না বুঝে এই ধরনের কাজ কাম করে। আমাদের কি হয়েছে কথা? গ্রামের ভিতরে এই যে আপনাদের মতন কিছু মানুষ আছে, এটা কিন্তু ঠিক না চাচা। দেখো বুঝেছেন? আমার বন্ধুর বিয়ার মুখ দিয়ে খইছ। এই দাঁড়া, একেবারে আমি কিচ্ছু করছি রে। আমার মেয়ে কথা কবে তুই শুনবি, তারপরে উত্তর দিবি, মনে কর। আব্বা এই একটা অঙ্ক তো বারবার আমার হচ্ছে না, আমি স্যারের দিয়ে 3 দিন ধরে এক অঙ্ক করছি, আর আমার স্যার হয় আপনি, আর স্যারের আপনি যেভাবে মারলেন আর এই যে দুর্নামটা আপনি রটালেন, এ কি ভালো কাজ করলেন? এ ভালো কাজ না। এই দাঁড়া, এক তর্ক হবে না, আগে ব্যাপারটা কি হয়েছে খবর। স্যার আপনি বলেন। এই অশিক্ষিত সমাজে আমি আর কিছু বলবো না, এটা কিছু বোঝে না। এই বিরাট শিক্ষিত। এই দাঁড়া, তুমি বেলতলা কে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যত রাগ ক্ষোভ তত আমার পরে। হ্যাঁ তোর দুটো ছেলে, এই ছেলেটা জায়গায় যদি এক তোর ছেলে হয়তো, তুই তো খালি এই শিক্ষকের নষ্ট করলি না রে, আমার মেয়েটার কলঙ্ক দিলি রে, তুই তো পুরো শিক্ষক জাতিকে কলঙ্কিত করলি। হ্যাঁ তুই কাজটা করলি কি? হ্যাঁ আমি তো অত বুঝিনি ভাই, আমি মনে করছি যে প্রেম প্রীতির ব্যাপার সেবার, আসলে কোনোদিন স্কুলে যাইনি তো গো বাবাজি। যা দুটো খাই মারিয়ে মানে আমি ভুলই করি, যেটা খুঁচাও নাই মারিস না গো। তুমি মাফ করে দাও বাবু। আর কাটা খাই নুনি ছিটা দিও না, যা করেছে ভালোই করেছে। ও আজকে তো তুমি মাঠে ঘাটে নদী খাল বিল বড় জেনে ধান কোষ্টার মাঠ আছে, সব জায়গায় তুমি আমার গোলাপের পড়াবা। এটা কি কয় আমি দেখবো? আপনারা এই মূর্খর মতো খবরদার ভুল করবেন না। এই শিক্ষক জাতি, জাতির মেরুদণ্ড, এই যে এই সমস্ত স্টুডেন্টরা, এরা যে জাতির মেরুদণ্ড, এগারো যদি কল দিয়ে বল করা হয় তাহলে কি এই সমস্ত ছাত্রী আমার মেয়ে এভাবে কি পাশ করবে? না